কি করে ডাবল ক্রোশিয়া হয় দেখে নাও। প্রথমে স্লিপ নট দিয়ে নেব, এবার চেন তুলে নেব 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন তুলে নিলাম। এখানে একটা লুপ আছে, এটা লুপ। এবার সুতোটাকে পেঁচিয়ে আর একটা লুপ করে নেব। নিয়ে প্রথম ঘর থেকে গিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে আসবো। নিয়ে 3টে লুপ তৈরি হলো। এবার সুতোটাকে পেঁচিয়ে আবার 2টো লুপের মধ্যে থেকে নিয়ে 2টো লুপ ফেলবো। আবার সুতোটাকে পেঁচিয়ে 2টো লুপ ফেলবো। এই হলো ডাবল ক্রোশিয়া। দেখো আবারও একটা দেখাচ্ছি। প্রথমে একটা লুপ আছে আমার, আর একটা সুতোটাকে পেঁচিয়ে আবার একটা লুপ তৈরি করে নেব। এবার পরের ঘরের মধ্যে থেকে গিয়ে পরের চেনের মধ্যে থেকে গিয়ে আবার সুতোটাকে নিয়ে 3টে লুপ তৈরি হলো। দেখেছ? 3টে লুপ তৈরি হলো। এবার আবার এই সুতোটার মধ্যে পেঁচিয়ে 2টো লুপের মধ্যে থেকে 2টো লুপকে ফেলে দেব। আবার এই সুতোটাকে পেঁচিয়ে আবার 2টো লুপ ফেলবো। এইভাবে হবে। দেখো প্রথমে একটা লুপ আছে, লুপটাকে একটু বড় করে ধরলাম, টেনে নিয়ে আবার সুতোটাকে পেঁচে দিয়ে আবার পরের ঘর থেকে গিয়ে আবার টেনে আনবো। এবার আবার সুতোটাকে পেঁচিয়ে 2টো লুপ ফেলবো। আবার পেঁচিয়ে আবার 2টো ফেলবো। হলো এইভাবে ডাবল ক্রোশিয়া। এটা হচ্ছে ডাবল ক্রোশিয়া। টোটাল আমার 3টে ডাবল ক্রোশিয়া হলো। প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে। দেখো এইভাবে লুপটাকে একটু বড় করে টেনে ধরতে হবে। ধরে আর একটা পেঁচ দিয়ে নিলাম, নিয়ে পরের ঘরে গেলাম, গিয়ে এইভাবে সুতোটাকে পেঁচিয়ে ধরে আনলাম। আবার সুতোটাকে পেঁচিয়ে 2টো লুপের মধ্যে থেকে আনলাম, 2টো লুপ তৈরি হলো। আবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে আসলাম। একইভাবে পরেরটা, প্রত্যেকটা একইভাবে করতে হবে। দেখো দেখো এবার আমি সুতোটাকে পেঁচিয়ে নেব পরের ঘরে তোলার জন্য। দেখো এইভাবে পেঁচিয়ে নেব। পুরোটা শেষ হয়ে গেছে। তারপর 3টে
চেন তুলে নেব। তিনটি চেন সমান একটা ডবল ক্রোশিয়া, তিনটি চেন তুলে নেব। আবার সুতোটাকে পেঁচিয়ে পরের ঘরে আবার একটা লুপ তুলে নিয়ে আবার দুটো করে ফেলবো, আবার নিয়ে দুটো করে ফেলবো, আবার তুলবো, আবার দুটো করে ফেলবো। দেখো এইভাবে কমপ্লিট করতে হবে। দেখো আমি একটু বড় করেই দেখাচ্ছি। ঠিক এইরকম হবে।